থ্যাংক ইউ প্রিয়, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কেন থ্যাংক ইউ বলছো? তুমি আমার জীবনে আসার পর থেকে একে একে সব ফিরে পাচ্ছি আমি। তুমি যদি আমাকে এখানে আসতে না বলতে, আমাকে জোর না করতে, তাহলে হয়তো এত বছর পর আমি আমার মাকে ফিরেই পেতাম না। আমার মাকে ফিরে পেতে পারি সেই আশাটাই তো ছেড়ে দিয়েছিলাম। এমনকি ইন্সপেক্টর যখন আমাকে মায়ের খোঁজ দিতে এসেছিলেন, আমি তো ওনাকে বিশ্বাসই করিনি। আমি ভেবেছিলাম এসব ভুল, এসব বাজে কথা। আমি ভেবেছিলাম হারিয়ে যাওয়ার মানুষ কোনোদিনও ফিরে আসতে পারে না প্রিয়। আমি কিচ্ছু করিনি টুবাইদা, সব ঈশ্বরের ইচ্ছে। প্রিয়, প্রথমবার আমি তোমাকে মন থেকে বিয়ে করিনি। পরিবারের চাপের পরে তোমাকে বিয়ে করে একটা ডিল করতে হয়েছিল আমায়। তাই হয়তো তোমার ঈশ্বর চায় আমি আমার মায়ের আশীর্বাদ নিয়ে তোমাকে আমার মন থেকে বিয়ে করি। মা আমাদের ভালোবাসার সাক্ষী হোক। আর তাই হয়তো উনি আমার মাকে ফিরিয়ে দিয়েছেন। হয়তো তাই। টুবাই, আন্টি বাড়ি ফিরে গেলে আমি আন্টিকে জিজ্ঞেস করব সেদিন কি হয়েছিল। আমি জানি টুবাইদা আমাকে কিছু না বললেও আন্টি আমাকে সব বলবে। কিরে দানি হলো? হ্যাঁ হয়ে গেছে ও সব। বাবা তাড়াতাড়ি কর। আচ্ছা শোন না, বলছি যে সাউন্ড সিস্টেমটা চেক করেছিস তো? একদম। আর আজকে কি কি গান বাজবে সবটা ডিসাইড করে ফেলেছি। কি ভালো লাগছে। চার, তিন, দুই, এক। হ্যাপি বার্থডে দিদি। সুদর্শিনী মারে, আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি আমি তোকে আবার দেখতে পাবো। মাসি, এখানে তুমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এসো এদিকে এসো। তোকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তুইটাই তো ঠিক ছিল। আবার তুমি বলছো কেন? আচ্ছা মাসি, তুমি তো পিহুকে তুই করে ডাকো, তাহলে আমাকে কেন বলতে পারবে না? তুমি তো আমারও মাসি, তাই না? তাই তো, তুই তো আমাদের বাড়িরই মেয়ে। যেদিন তুই জানতে পারবি যে তোর বোন তোর কাছে আছে, তোর সঙ্গে একই বাড়িতে আছে, সেদিন তোর থেকে বেশি খুশি আর কেউ হবে না। আচ্ছা মাসি, আমাকে কেমন দেখাচ্ছে? একদম তোমার মার মতো। ও, তুমি আমার মাকে দেখেছো বুঝি? সব মেয়েই তো তার মায়ের ছায়া হয়। তোমার মাও নিশ্চয়ই তোমারই মতো সুন্দর ছিল। তুমি যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছো, এতে আমরা খুব খুশি। আমি তো খুবই খুশি। দেখি, এসো তো। আরে দেখি, একটু পরিয়ে দিই, এসো। এ কি মাসি? মাসি, মাসি এসবের কি দরকার ছিল? তুমি যে বললে আমি তোমার মাসি, তো তোমার মাসি তোমাকে একটা হার গিফট করতে পারে না?
দিদির এই চেনটাই শুধুমাত্র আমার কাছে আছে সুদর্শিনী, তোর মায়ের চিহ্ন হিসেবে। এটা ছাড়া আমার যার তোকে দেওয়ার মতো কিচ্ছু নেই মা। আমার মেয়ে দুটোকে আবার ভাগ্যচক্রে ওদের সব থেকে বড় শত্রুর বাড়িতেই এনে ফেললে কেন? আমি যদি পিহুকে বলি ও টুবাইদার বাবাই পিহুর বাবা মায়ের খুনি, তাহলে তো এই গোটা সংসারটাই ভেসে যাবে। কিন্তু যদি পিহুর কোনো ক্ষতি হয়, আমি বুঝতে পারছি না ঠাকুর আমি কি করব। তুমি আমাকে পথ দেখাও। ও মাম্মা, শোনো না, বলছি বাবা কি আজকেও আসবে না? সবাই কত আনন্দ করছে বলো তো, আর দাদা ভাইয়ের বিয়েতেও কি বাবা থাকবে না? তানিম, আমি বলেছিলাম না বাবা একটা ইম্পর্টেন্ট কাজে গেছে। হ্যাঁ দেখো, আমি তো বাবাকে বলেছিলাম আসার জন্য, কিন্তু বাবা কি বললো জানো তো? বাবা বললো বাবার কাজের খুব প্রেশার, আর সব কাজের দায়িত্ব বাবার উপরে। কি করে কাজ ছেড়ে আসে বলো তো মা? হ্যাঁ তুই বোঝো তো, তাই না? আরে ওপর দিয়ে শুনছিলাম তুই নাকি কি গান চুজ করেছিস, বাজাবি। হ্যাঁ। আরে ডিসি পিউ তো চলে আসবে, যা তাড়াতাড়ি। ও আমি একদম ভুলে গেছি, দাঁড়া। এই বলছি যে যার জন্য এত আয়োজন, তারা কোথায়? হ্যাঁ মানে ঋষি পিহু কই আমাদের? সত্যি তো, এই ঋষি পিহু কোথায়? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, কোথায় রে? এই ছেলে মেয়েগুলোকে নিয়ে আর পারি না আমি, এদের সামলানো যায় না একেবারে। আমরা তো এখানে। তোরা কোথা থেকে এলে? মানে কোথায় ছিলিস? আবার রেডি হয়ে গেলি? আমরা তো ঘরেই ছিলাম। কি তোরা ঘরে ছিলি? হ্যাঁ ঠাম্মি, আসলে বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেছিল না, তাই আমরা ঘরেই রেস্ট নিচ্ছিলাম। দেখেছো, সব সময় তোমরা ওদের ব্যাপারে খারাপ ভাবো। আচ্ছা, কি ভেবেছিলে ওরা দুজনে মিলে বাইরে কোথাও গেছে? দেখো ঘরেই তো ছিল। কিন্তু আমরা তো আর কোনো কিন্তু নয়, প্লিজ। এবার বকাবকি যা করার পরে করো তো। আরে বাবা, অনুষ্ঠান শুরু করতে হবে না? দেরি হয়ে যাচ্ছে তো। একদম। তাহলে দাদা আর বৌদির মেহেন্দি আর সঙ্গীত জমে ক্ষীর হয়ে যাবে। কাল আমি সবাইকে অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চাই প্রিয়। কাল তোমার আর আমার বিয়ের দিনে মা বাড়ি ফিরে আসবে। এটাই হবে সবার কাছে আমাদের বিয়ের সব থেকে বড় গিফট। টাউন থেকে এসেছিস না? দেখবো তুই কত বড় শেপ হয়েছিস। এই আমার সাথে পেঁয়াজি করার চেষ্টা করিস না। হ্যাঁ তুই বাবা নিয়ে ছেড়ে দেবো একদম। আপনি? দা ভাই, বৌদি, মিট মিস্টার ডালমার, আমার রেস্টুরেন্টের নতুন শেফ। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না প্রিয়। তুমি শুধু আমার হবে। আন্টি, তুই এসেছিস? হ্যাঁ আন্টি, চলো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে।